প্রিয় খ্রিস্টতে ভাই ও বোনেরা, ঈশ্বর আমাদের সাথে খ্রিস্টের প্রেমে সম্ভাষণ জানান। আজ আমরা যাত্রা পুস্তক 22 অধ্যায়ের 16 থেকে 31 পদ পর্যন্ত ধ্যান করব। মুশির মাধ্যমে ঈশ্বর যখন ইসরায়েল জাতিকে এই নিয়ম বা বিধানগুলো দিয়েছিলেন, তখন তারা কেবল মরুভূমির পথিক ছিল না, তারা ছিল ঈশ্বরের নিজের প্রজা। উপরের দৃষ্টিতে এই অনুচ্ছেদটিকে কিছু বিচ্ছিন্ন সামাজিক আইন বা বিচার ব্যবস্থার নিয়ম মনে হতে পারে, কিন্তু এই পদগুলোর গভীরভাবে প্রবেশ করলে আমরা দেখতে পাই এগুলো কেবল আইনের তালিকা নয়, এগুলো ঈশ্বরের নিজের হৃদয়ের প্রতিছবি। আমাদের ঈশ্বর কেমন এবং তার সন্তান হিসেবে আমাদের জীবনধারা কেমন হওয়া উচিত তা এই বাক্যে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। যেমন প্রথম পয়েন্টে আমরা দেখি সমাজের দুর্বল ও অসহায়দের রক্ষা করা। এই অনুচ্ছেদে ঈশ্বর বিশেষভাবে সমাজের অসহায় মানুষদের সুরক্ষার কথা বলেছেন। বিধবা ও পিতৃহীনদের অধিকার 22 ও 23 পদে ঈশ্বর সরাসরি সতর্ক করে বলেছেন, তোমরা কোনো বিধবা বা পিতৃহীনদের দুঃখ দেবে না। যদি তোমরা তাদের দুঃখ দাও আর তারা আমার কাছে কেঁদে ওঠে, তবে আমি নিশ্চয়ই তাদের কান্না শুনব। এরপর হচ্ছে দরিদ্রদের প্রতি করুণা। 25 ও 26 পদে তিনি বলেছেন, দরিদ্র ভাইদের ঋণ দেওয়ার সময় তাদের উপর চড়া সুদ চাপানো যাবে না, এমনকি জামানত হিসেবে রাখা তাদের বস্ত্র সূর্যাস্তের আগেই ফিরিয়ে দিতে হবে। আমাদের ঈশ্বর পরম ক্ষমতাবান, কিন্তু তিনি দুর্বলদের আর্তনাদ শুনেন। তৎকালীন সমাজে বিধবা, পিতৃহীন ও দরিদ্রদের পাশে দাঁড়ানোর কেউ ছিল না, কিন্তু ঈশ্বর অভিভাবক হিসেবে নিজেকে প্রকাশ করলেন। আজকের যুগে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমাদের চারপাশের অসহায়, নিঃস্ব ও নিপীড়ন মানুষের প্রতি আমাদের মনোভাব কেমন? আমরা কি তাদের প্রতি খ্রিস্টের করুণা ও ন্যায় বিচার প্রকাশ করছি? ঈশ্বরের প্রতি ভক্তি ও পবিত্র জীবন। সামাজিক ন্যায় বিচারের পাশাপাশি ঈশ্বর তার প্রতি ভক্তি ও আত্মিক পবিত্রতার বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। ঈশ্বরকে সম্মান করা। 28 পদে বলা হয়েছে, ঈশ্বরকে অবজ্ঞা করো না এবং তোমাদের প্রজাদের কোনো নেতাকে অভিশাপ দিও না। এরপর দ্বিতীয় পয়েন্টে আমরা দেখি প্রথম ও সেরা অংশ ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া। 29 পদে তিনি বলেছেন, শস্য ও ফলের প্রথম অংশ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে। ঈশ্বর আমাদের জীবনে দ্বিতীয় স্থান চান না, তিনি চান আমাদের প্রথম ও সেরা ভালোবাসা। যখন আমরা আমাদের সময়, সম্পদ ও জীবনের প্রথম ফসল ঈশ্বরকে দিই, তখন আমরা স্বীকার করি যে আমাদের যা কিছু আছে সবই তার দান। এবং শেষ পদে 31 পদে ঈশ্বর সংক্ষেপে তার মূল দাবিতে প্রকাশ করেছেন, যেমন তোমরা আমার জন্য পবিত্র লোক হবে। পবিত্রতা কেবল বাহ্যিক আচার অনুষ্ঠান নয়, পবিত্রতা হলো ঈশ্বরের জন্য আলাদা হওয়া। মন্দ ও অন্যায় থেকে মুক্ত থেকে ঈশ্বরের ধার্মিকতায় জীবনযাপন করাই হলো আসল পবিত্রতা। প্রিয় মণ্ডলী, যাত্রা পুস্তক 22 অধ্যায় 16 থেকে 31 পদে আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যাকে ঈশ্বর বলে উপাসনা করি, তিনি ন্যায়পরায়ণ, দয়ালু এবং পবিত্র। আমরা যখন প্রভু যীশু খ্রিস্টের দিকে তাকাই, আমরা দেখি তিনি এই বিধানগুলোর পূর্ণরূপ তুলে ধরেছেন। তিনি দরিদ্রদের সুসংবাদ দিয়েছেন, ভাঙা হৃদয়ে মানুষের সুস্থ করেছেন এবং নিজের জীবনকে পরম বলি হিসেবে উৎসর্গ করেছেন, যেন আমরা পবিত্র হতে পারি। আসুন আমরা ঈশ্বরের এই বাণীকে কেবল আইনের বইতে রেখে না দিই, বরং আমাদের দৈনন্দিন জীবনে বাঁচিয়ে রাখি। আমাদের চারপাশে দুর্বলতা ও অসহায়দের প্রতি করুণা প্রদর্শন করি। ঈশ্বরকে আমাদের জীবনে প্রথম স্থান দিই। ঈশ্বরের জন্য এক পবিত্র ও পৃথকীকৃত জীবনযাপন করি। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গীয় পিতা, তোমার পবিত্র বাণীর জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদের হৃদয়কে করুণা ও ন্যায় বিচারে পূর্ণ করো, যেন আমরা সমাজের অসহায়দের সেবা করতে পারি। আমাদের জীবনের সর্বক্ষেত্রে তোমাকে প্রথম স্থান দেওয়ার এবং তোমার ইচ্ছা অনুযায়ী পবিত্র জীবনযাপন করার শক্তি দান করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন।